বিপদ আর আপদের মধ্যে পার্থক্য কি? এই পার্থক্য বলার আগে ছোট্ট একটা গল্প বলি। গল্পটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একাধারে সাহিত্যিক আর তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো সেই সময় অধিকাংশ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইংরেজ কর্মচারী হতেন। তিনি ছিলেন প্রথম দিককার একজন বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো নিয়ম ছিল বাংলা অঞ্চলে চাকরি করতে গেলে কাজ জালা বাংলা জানাটা আবশ্যক। এর জন্য একটি পরীক্ষা হতো। নিয়মের বেড়া জ্বালায় বঙ্কিমচন্দ্রকেও সেই পরীক্ষায় বসতে হয়েছে। এটা ছিল একটা ইন্টারভিউ। ইন্টারভিউর ঘরে ঢুকে দেখেন পরীক্ষক তিনি একজন ইংরেজ। তিনি প্রশ্ন করলেন, বাবু, ক্যান ইউ এক্সপ্লেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিপদ অ্যান্ড আপদ? বঙ্কিমচন্দ্র বললেন, আগে একটি উদাহরণ দিয়ে আমি ব্যাপারটি বুঝিয়ে দিই। একবার নৌকো করে নদী পারাপার করছিলাম, সেই সময় মাঝ নদীতে উঠলো ঝড়, নৌকা ডুবু ডুবু, এইটি ছিল বিপদ। আর এই যে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন শিক্ষিত বাঙালি, আমার বাংলা জ্ঞানের পরীক্ষা দিতে এসেছি, আর পরীক্ষক হচ্ছেন আপনি একজন বাংলা না জানা ইংরেজ, এইটি হচ্ছে আপদ। গল্পটা সত্যাসত্য আমি যাচাই করিনি, তবে বিপদ আর আপদের পার্থক্য এটাই। পরিষ্কার করে বলতে গেলে বিপদ আর আপদের পার্থক্য ব্যবহারিক। আসলে আপদ মানেই বিপদ। সংস্কৃত অভিধান শব্দকল্প দ্রুম, এতে আপদ মানে বিপত্তি অর্থাৎ বিপদ, এটাই বলা আছে।